সরকারি চাকরিজীবী ফোরামের 6 দাবি। পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করা সহ 6 দফা দাবি জানিয়েছে 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম। জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে ফোরামের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান বলেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য মেনে নেওয়া যায় না। 2015 সালে দেওয়া অষ্টম পে স্কেলের ইতোমধ্যে প্রায় 9 বছর পূর্ণ হয়েছে। সব সময়ই সরকার কোনো পে স্কেল 4 বছর পূর্ণ হলেই মহার্ঘ ভাতা দিয়ে থাকে। এখন পর্যন্ত তাও দিচ্ছে না। অষ্টম পে স্কেল ঘোষণার সময় স্থায়ী পে কমিশন গঠনের কথা ছিল। আজও তা বাস্তবায়ন হয়নি এবং বাজার দরের সঙ্গে সমন্বয় করে বেতন যে 5% বাড়ানো হয়েছে তা মূল বেতনের সঙ্গে যুক্ত হয়নি। তিনি আরও বলেন, বার্ষিক বেতন বৃদ্ধি 5%ই বহাল আছে। বর্তমানে মাসিক বেতন ভাতা দিয়ে কোনো কর্মচারী 10 দিনের বেশি চলতে পারেন না। তাই দ্রুত পে কমিশন গঠন করে নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। এই সময় তিনি 6 দফা দাবি আদায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং 64 জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেন নেতারা। ফোরামের 6 দফা দাবি। পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করতে হবে। যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে পৌঁছেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল, ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সব পদে পদোন্নতি বা 5 বছর পরপর উচ্চতর গ্রেড দিতে হবে। বাজার মূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয় করে সব ভাতা পুনর্নির্ধারণ ও 11 থেকে 20 গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে। সব সরকারি ও স্বায়ত্তশাসিত দফতর, অধিদপ্তরে কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 90%-এর স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে।